আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো, তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে ডক্টর আনিসুজ্জামানের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বৈঠকটা হয়েছে এবং সেখানে কী কী আলোচনা হয়েছে এবং কী কী সমাধান করা হবে এই বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেব, কারণ এই বিষয়গুলো আপনাদের জানা জরুরি। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাই বোনেরা ভিডিওটা শুনতে পারে। তো আজকের মার্কেটে তো 30 পয়েন্টের মতো মাইনাস। এই মাইনাস এখন আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভয় পায় না, তারা 1-150 পয়েন্ট একদিনে মাইনাস দেখছে। মাইনাস দেখতে দেখতে সমস্ত লাল ক্যান্ডেল দেখা যাচ্ছে। এগুলো এখন আর তাদের জন্য কিছু না। কারসাজি কারকদের যত রকমের অসভ্যতামি আছে তারা সেটা দেখতেছে। আজকে টপে সোনার গান টেক্সটাইল ছিল, মানে যেভাবে থাকার কথা সেভাবে। বেশিরভাগ শেয়ারে লুজার ছিল, 234টা শেয়ার আজকে লুজার ছিল, ডিক্লাইন ছিল আছে 57টা, মাত্র 102টা নামে মাত্র অ্যাডভান্স ছিল। যাই হোক, আজকের মার্কেটটা এইভাবে গেল। আমি যদি ডক্টর আনিসুজ্জামান বৈঠকে ফেরত আসি, আগামীকাল মার্কেট কী হতে পারে সেটা আমি বৈঠকের আলোচনা করার পর আমি বলতেছি। বৈঠকে যেটা হলো, ওনারা আসছে, বৈঠক করছে, এখানে 60 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছিল বাংলাদেশ সরকার গত 17 তারিখে। এর মধ্যে সভাপতি হচ্ছে ডক্টর আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের একজন অধ্যাপক, এবং আর হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ফারজানা লালারুক কমিশনার, এবং আরও একজন এই মুহূর্তে নাম মনে নেই, 60 সদস্য বিশিষ্ট পুঁজিবাজার উন্নয়নে তারা কাজ করবে। তো ওনারা ডিএসসিতে আসছেন, আজকে এসে বৈঠক করছেন। কমিশনার ছিল, বিভিন্ন যত রকমের স্টেক হোল্ডার আছে সবাই উপস্থিত ছিল এখানে। সিডিবিএল কিন্তু স্টক হোল্ডার না, ওরা একটা অংশ ঢাকা স্টক এক্সচেঞ্জের, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নিয়ন্ত্রণাধীন। মানে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, ব্যক্তি শ্রেণী, বড় বিনিয়োগকারী, তারপরে যে মিউচুয়াল ফান্ড যা আছে, মানে যত রকম চিটাগাং স্টক এক্সচেঞ্জ যা আছে সবাই আসছে, উপস্থিত ছিল। আইসিবি উপস্থিত ছিল, প্রত্যেকেই উপস্থিত ছিল। এর ভিতর একটু আলোচনা করে নিই, আইসিবি কিন্তু লসে আছে তার সর্বশেষ প্রান্তে গিয়ে। তো যাই হোক, সব কিছু মিলেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডক্টর আনিসুজ্জামান এসেই প্রথমে ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যানকে প্রশ্ন করছে মার্কেট কেন পড়তেছে। উনি সুদের হার বৃদ্ধি বলছেন, নেগেটিভ ইকুইটি বলছেন, টাকার অবমূল্যায়ন এবং ম্যানিপুলেশন, মানে মার্কেট কারসাজি। কিছুটা সত্য, কিছুটা আবার বেশি উনি বলে ফেলছেন। যাই হোক, তারপর বলছে পড়তেছে কেন, এই প্রশ্নের উত্তর নিতে বলছে এখন কী করলে মার্কেটের ভালো হবে, কী করা উচিত, এই বিষয়ে ডক্টর আনিসুজ্জামান জানতে চাইছেন। তখন উনি বলছেন যে যত রকম সুবিধা আছে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাঙ্কগুলোর বিভিন্ন কর হার, তাদের যে বিও অ্যাকাউন্টের ব্যক্তি শ্রেণীর কর্মকূফ, তারপরে যায় 50 লক্ষ টাকা ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপরে যা আছে, মানে এগুলো বাদ দেওয়া এবারের জন্য, মানে যত রকমের ট্যাক্স সরকার ট্যাক্স নিতে পারে সবগুলো কমানোর জন্য বলছে। তো ডক্টর আনিসুজ্জামান বলছে ঠিক আছে, আমরা এগুলো দেখব, আমরা বাজেট ছাড়া তো এগুলো হবে না। তো এগুলো হয়তো কিছুটা সমাধান করবে, তারা যেভাবে চাইছে সেভাবে হয়তো দিতে পারবে না সরকার, কিছুটা হয়তো সমাধান করবে সরকার, কিছুটা ছাড় দিবে, যেমন 50 লক্ষ টাকার উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটা বাদ দিতে পারে সরকার, আশা করা যায়। তো এই সব কিছু মিলিয়ে মার্কেট আজকে, মানে যেভাবে আলোচনা পত্রিকাতে যেভাবে নিউজ দেখলাম সেভাবে মার্কেট আজকে মাইনাস হওয়ার কোনো কারণ ছিল না। মোটামুটি সমস্ত কিছু, আমি তো ভাবছি হয়তো কোনো মারামারি হয়েছে কিনা এখানে, যে রাশেদ মাকসুদকে পদত্যাগ করতে যেভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাহিরে আন্দোলন করতেছে, ওখানে কোনো ঝামেলা হয়েছে কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা, কিন্তু বিষয়টা সেরকম হয় নাই। যে মানে আলোচনাটা ভালোই হয়েছে যা দেখলাম পত্রিকাতে, এবং আলোচনা এবং আরেকটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে প্রতি মাসের, এটা কমিশনের ইয়েতে ছিল, তাদের মুখপাত্র যে বিজ্ঞপ্তি সেখানে ছিল, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার মার্কেট মেকার, মানে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারী যারা আছেন, মার্কেট মেকার যারা, তাদের সাথে কমিশন বৈঠক করবে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার। এটা পজিটিভ দিক মার্কেটের জন্য। তো যাই হোক, সব কিছু মিলাই আজকে 29 পয়েন্ট মাইনাস হওয়ার কোনো যুক্তি নেই ইন্ডেক্সের। এটা কী কারণে হলো, কোনো কারণ নেই আসলে, মার্কেট পড়তেছে কোনো কারণ ছাড়াই পড়তেছে। যাই হোক, এখন আগামীকালকের মার্কেটে আসি। আজকে যে বৈঠকটা হলো, এই সব কিছু বিবেচনা মানে আমি যেটা বুঝি, আমি আগামীকাল মার্কেটটাকে পজিটিভ দেখতে চাই। আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু হয়েছে। আসলে আরেকটা বিষয়, ক্ষুদ্র বিনিয়োগকারীরা আন্দোলন করতেছে, তাদের আন্দোলন যৌক্তিক, ঠিক আছে, কিন্তু এই আন্দোলনে রাশেদ মাকসুদ যাওয়ার সম্ভাবনা কম। আমি ভিডিওতে বলছিলাম কিছুক্ষণ আগে যে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাঙ্কগুলো
এখানে যদি ইনভলভ না হয়, তাদের হাউসগুলো বন্ধ না করে রাস্তায় না নামে, তাহলে রাশেদ মাকসুদ যাবে না। আর এটা হওয়ার সম্ভাবনা কম। কেন কম? সেটা হচ্ছে তারা তাদের ব্যক্তি পর্যায়ের সুবিধাগুলো, প্রাতিষ্ঠানিক পর্যায়ের প্রতিষ্ঠানিক সুবিধাগুলো পেলে তারা কেন রাস্তায় আসবে? কারসাজির সাথে তো কিছু কিছু ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংকে জড়িত। তো তাহলে তারা রাশেদ মাকসুদের বিরুদ্ধে আন্দোলন তো করার দরকার নেই। ক্ষুদ্র বিনিয়োগকারীরা করবে, কারণ ক্ষুদ্র বিনিয়োগকার সবসময় তো নিচের লেভেলে যারা আছে তারা এই প্রতারণার শিকার হয়। তো সেই দিক বিবেচনা করে যা হবার তাই হচ্ছে। আন্দোলন হবে, ঠিক আছে, রাশেদ মাকসুদের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে, সব ঠিক আছে, তার চলে যাওয়া উচিত, তার মতো লোক এখানে থাকার দরকার নেই। যাই হোক, সব কিছু মিলাই আলোচনা, আজকের মার্কেট প্লাস ডক্টর আনিসুজ্জামানের আলোচনা, সমস্ত কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় না যে আগামীকাল মার্কেট নেগেটিভ যাবে। টেকনিক্যাল তো আলোচনা যদি বলি, তাহলে এইখানে এই জায়গায় দেখেন একই লেভেলে ছিল, তারপর এইখানে একই লেভেলে ছিল। আজকে যদিও লাল ক্যান্ডেল, গতকালকেও লাল ক্যান্ডেল, কিন্তু একই জায়গায় নাই, মানে রেখাগুলো একটু নিচে আসে, নিচে, মানে তার মানে এই জায়গাটাতে কিছুটা কালেকশান করছে গতকালকে, আজকেও কালেকশান করার চেষ্টা করছে। আমি আশা করি এতগুলা মানে লাল ক্যান্ডেল হওয়ার পরে অনেকগুলো সবুজ ক্যান্ডেল হওয়া উচিত, অনেকগুলো হওয়া উচিত। আশা করি আগামীকালকে ইন্ডেক্স প্লাস থাকবে। তবে লেনদেনের যে 292 কোটি টাকার আজকে লেনদেন, এই লেনদেনটা যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স প্লাস মাইনাস যা থাকুক, লেনদেন মানে ভলিউম যদি পজিটিভ না বাড়ে, তাহলে মার্কেটের ফান্ড যেটা সেটা ফিরে আসবে না। আর এখানে ট্রেড করে কিছু হবে না। এই 200-300 কোটি টাকা, 400 কোটি টাকার লেনদেনে আপনি ট্রেড করে কিছুই করতে পারবেন না। ট্রেড করতে হলে 600 কোটি টাকার উপরে যেতে হবে এই মুহূর্তে। মার্কেটের যে সাইজ, এই সাইজে 400 কোটি টাকা 600 কোটি টাকার উপরে লেনদেন হতে হবে, তাহলে হয়তো কিছুটা হতে পারে। এবং পজিটিভ লেনদেন তো দুইভাবে, একটা নেগেটিভ লেনদেন হয়, একটা পজিটিভ লেনদেন হয়। মানে ইন্ডেক্স পজিটিভ থাকবে প্লাস, মানে ইন্ডেক্স পজিটিভ মানে এই যে 1 মিনিট চার্টটা, এটা ঠিক যেভাবে আছে তার উল্টোভাবে চলতে হবে। মানে আপনারা এইভাবে দেখতেছেন না, এখন এইভাবে দেখতেছেন না, এর উল্টোভাবে চলতে হবে, তাহলেই সেটাই পজিটিভ। মানে এখন এখানে যেভাবে প্রতিদিন যেভাবে ইন্ডেক্স 1 মিনিট চার্টটা থাকে, উপর থেকে নিচের দিকে আসে, এটা যদি উল্টা করে দেন আপনি, তাহলে যেভাবে হবে ঠিক 1 মিনিট চার্টটাকে এইভাবে থাকতে হবে, যেটা ছিল তো বিগত দিনে, কিন্তু এখন যেহেতু নাই সেটা বলে লাভ নাই। যাই হোক, এভাবে যদি হয় তাহলে মার্কেট পজিটিভ, 1 মিনিট চার্টটা পজিটিভ থাকতে হবে। আর রেখাগুলো অবশ্যই সবুজ হতে হবে। এই যে রেখাগুলো দেখতেছেন লাল লাল, কীভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাল দেখাচ্ছে না, এই লাল রেখাগুলো কমে এই লালগুলা সবুজ হতে হবে, এই লালগুলা সবুজ হতে হবে। এই যে লাল রেখাগুলো, এই লাল রেখাগুলো সবুজ হতে হবে, তাহলেই আমরা মার্কেটকে পজিটিভভাবে, যাই হোক আগামীকালকের মার্কেট আমরা পজিটিভভাবে চিন্তা করে, আজকের মিটিংটা মোটামুটি ফলপ্রসূ হয়েছে। গতকালকেও যদি রাশেদ মাকসুদ তর্ক বিতর্ক করেছেন মার্কেট মেকারদের সাথে, সব কিছু মিলাই হয়তো খুব সহসায় আমরা ভালো কিছু দেখতে পারি, খুব সহসায় ভালো কিছু দেখতে পারি আমার কাছে মনে হচ্ছে। এখন যদি ইন্টারনালি রাশেদ মাকসুদের সাথে মার্কেট মেকারদের আরও ঝামেলা থাকে, সেটা তো জানি না, কারণ এই ধরনের বৈঠকে অনেক কিছু হয় কি, ফর্মালিটি মেনটেন করার জন্য সরকারের বিভিন্ন সংস্থা থাকে, অনেক সময় মনের দুঃখ মনে রেখে যায়, মনের ক্ষোভ মনে থাকে, মুখে বলা যায় না। এরকম পরিস্থিতি যদি থাকে তাহলে মার্কেট ভালো হবে না। মানে দেখা গেছে এখন আমি আপনার উপর অনেক রাগ, কিন্তু আপনার অনেক ভালো পজিশানে আছে, আমি কিছু বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না। যদি এরকম পরিস্থিতি হয় মার্কেট মেকারদের সাথে মানে আনিসুজ্জামান বা সরকারের সাথে, তাহলে মার্কেট মেকার এখানে থাকবে না, তার আস্তে আস্তে টাকাগুলো ক্যাশ করে ফেলবে, আর কিছু নাইও মার্কেটে, কি ক্যাশ করবে আর। যাই হোক, সব কিছু মিলাই আগামীকাল মার্কেট ইনশাল্লাহ পজিটিভ থাকবে বলে আশা করি। আপনারা একটু ধৈর্য ধরবেন, ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওটা পৌঁছে। আসসালামু আলাইকুম।